বন্ধুরা আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমরা সংস্কার চাই, নির্বাচন নয়। কারণ আজ গত কয়েক মাস ধরে দেখুন, দেশের উপরে যে ঋণ ছিল, এই ঋণের চাপ এখন সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ এই ঋণ মুক্ত কে করলেন? কোনো নির্বাচিত সরকার করেছেন? না, নির্বাচিত সরকার এদেশের মানুষের স্কন্ধে বা ঘাড়ে উন্ডা লুণ্ঠন করে অর্থ আত্মসাৎ করে এই ঋণের বোঝা এই দেশবাসীর স্কন্ধে বা ঘাড়ে পৌঁছায় গেছেন। এটা কি মিথ্যা? বলুন, কোন নির্বাচিত সরকার এ পর্যন্ত ঋণ মুক্ত জীবনযাপন করবার মতো কৌশল আদি আবিষ্কার বা তৈরি বা আনয়ন করে দেখাচ্ছেন? আপনারা এক এক দল ক্ষমতায় আসেন নির্বাচিত সরকার হয়ে, এসে লুটপাট, যার যা যেমন খুশি টাকা লুটপাট করে নিয়ে দেশের সাধারণ জনগণের ঘাড়ের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আপনি সরে যান। এবার আর এক দল আসে। এভাবেই জাতিটাকে, দেশটাকে ধ্বংস করলেন। কতটা বছর স্বাধীনতা লাভ করেছেন? কি করেছেন এই স্বাধীনতা অর্জনের পর? ধ্বংস ছাড়া আর। বলুন, এই জন্য আমরা যারা আছি, যেমন করে আছি, সকলেই সম্মিলিত প্রচেষ্টায় দলমত নির্বিশেষ, জাতি ধর্ম নির্বিশেষ ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দেই। এটা আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। আমরা ঋণমুক্ত জীবন গড়তে পারবো। আমাদের জন্য এটাই লাভ। আমরা সংস্কারের দিকে আগাই। ডক্টর ইউনূস সাহেবকে সুযোগ দিয়ে, ওনাকে সুযোগ্য রাস্তায় চলবার তৌফিক আমরা অর্পণ করি, সাহায্য করি। উনি আরও আনন্দের স্পৃহা সহ এই জাতিকে সঙ্গে রেখে চলতে পারবেন বিশ্বে আমাদের লাভের জন্য। কি অন্যায়টা করেছেন উনি বলুন? আমাদের ঘাট থেকে ঋণের বোঝা দ্রবীত করে উনি কি ভুল করেছেন? চিন্তার বিষয়। আমাদের সুখ সয় না। এই তো আমরা একটা জাতি, বাঙালি পৃথিবীতে। সুখ আমাদের দাঁড়ে আসলে আমরা লাথি দিয়ে সরাই দেওয়ার জন্য চেষ্টা করি। চুরি করে, খুন খারাপি, ডাকাতি করে, লুণ্ঠন করে খাবার আনন্দ স্পৃহা আমাদের মধ্যে সহযোগকারী আছে। আমরা ওই পথেই চলবো না। এই পথটা বন্ধ করুন। আপনার ভালোর জন্য আমি বলছি, আমার, আপনার, তার সকলের ভালোর জন্য আমরা চেষ্টা পাই। ডক্টর ইউনূস সাহেবকে সকলে সম্মিলিত প্রচেষ্টায় সাহায্য করি, সংস্কার হোক। উনি যাকে খুশি তাকে সাহায্য নিক, তার সাহায্য নিয়ে উনি চলুক। এটা আমাদের কোনো মন্তব্য বা মন থাকবে না। আমরা চাই সংস্কার, আমরা চাই সুখ ও শান্তি। আগামী দিন, আগামী ভবিষ্যৎ দেশ ঋণমুক্ত হয়ে যাবে বলে আমি ধারণা প্রকাশ করি। দেখুন, এটা আমাদের কিছু চিন্তার আছে। উনি অশোভনীয় কিছু করছেন না। আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হতে হবে, আমাদের এমন কোনো পরিকল্পনা ওনার মধ্যে আছে বলে ধারণা প্রকাশ করা যায় না। শুধুমাত্র কোলঠাসা মানুষগুলা, যাদের এই সময় অর্থের প্রতারণায় পড়ে আছেন, অর্থের অভাবে পড়ে আছেন, ওনারা কিছু অর্থ আত্মসাৎ করবার জন্য এই কাজগুলো আমরা করতে যাচ্ছি। কেন? কি করলেন এই যে গত সরকার যা করে গেল? কি করেছেন? কি করেছেন বলুন? আর এইগুলো আত্মসাৎ করে কি করবেন? 9 তলা, 6 তলা, 200 তলা বাড়ি, এই তো করবেন। আর কি খাবেন? কতটা খাবেন আপনি? 1 কেজি খাবেন, 1 কেজি ধরি সাপোজ আপনার খাওয়ার উপযোগী, 1.5 কেজি হলে তো পারবেন না। তাহলে আপনার এত অর্থের কী প্রয়োজন আছে? দেশ ও জাতিকে শূন্যের ঘরে পৌঁছা দিয়ে নিজে কোটিপতি হয়ে আমার লাভ কী? হাজার হাজার কোটি টাকা আমরা মারছি, এটা তো অন্যায় কোনো কথা না। যেটা হয়েছে বাস্তব কথা। এই জন্য আমরা সাম্যতার দিকে আগাই। দেশটা জাতিগতভাবে সকলেই সংস্কার চাই, সংস্কার চাই। ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে সংস্কার চাই। উনি দেশ চালান, যতদিন থাকেন। আমাদের সমস্যাটা কোথায়? আমরা কৃষক মানুষ, আমরা দেশের সকল শ্রেণীর মানুষ, আমরা উন্নতমুখী, উন্নতশিরে থাকবার চেষ্টা কি আমরা করব না? না পরের ফুটবল হয়ে থাকবো পৃথিবীতে, লাথির উপর লাথি? সংযত হয়ে যান দেশবাসী। আমরা সকলেই সশ্রদ্ধা ভরে ওনাকে সাহায্য করি। আমাদের উন্নয়ন হবে, আমাদের সম্মান বাড়বে, আমাদের খ্যাতি অর্জন হবে।
তাহলে আমাদের চৌরাক্ষা দ্রবীভূত হবে, আইদার হবে না। আর আমাদের লক্ষ্য তো ওইটাই। ও নিয়ে গেছে লুটে, এবার আমি যাব, আমি আনবো। আরে এই জাতির উপায় কি? সমগ্র দেশের ছেলেরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো, দেখছো বুঝছো সব কিছুই হচ্ছে। কোনো রাজনীতির সঙ্গে না জড়ানোটা বেশি বেশি ভালো হবে। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, আর ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দাও। নিশ্চয়তা ভরে সকল কৃষক বন্ধুদেরকে বলি, আমরা যেন ফসল উৎপাদন হতে দূরে না যাই, তাহলে আমাদের খাদ্য ঘাটতি হলে আরেকটা সংকট সমস্যায় আসবে। এই জন্য আমি বারবার বলি, আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিই। উনি সংস্কারের মাঝ দিয়ে যতটা কাল বেঁচে থাকেন ততটা কাল দেশ চালাবার সুযোগ তাকে আমরা দিই, আমাদের লাভ আছে। ধন্যবাদ। দেখা হতে পারে আকাশ।